চলুন আপনাদের সাথে কিরণমালা চুলার পরিচয় করাই দিই। এ হলো কটকটি চুলা। এই কটকটি চুলা এভাবে ধরাইতে হয়। এই যে আর পারতাছি না, দোয়া করেন যাতে আমি সাকসেস হই। আর কিভাবে চেষ্টা করতে হবে না, কিভাবে ধরাইতে হয় আমি শিখাইতেছি, বাট আমার এটা কাজ করতেছে না। এখন এটা ঠিক করতে হবে। এখন আমি কিরণমালা চুলায় এই যে এভাবে দিলাম, দিয়ে ওই যে কটকটির সাথে যুদ্ধ করতেছি, বুঝলেন? ধরে গেল। আল্লাহ, এখন আমি এটা বের করবো কিভাবে? এটা বের করবো কিভাবে? আমি তো বের করতে পারতেছি না, আবার অফ করতেছি, দেখি। ইয়াল্লা, কি এ হলো পরিস্থিতি, খুবই ভয়ঙ্কর। এ কোনো সাধারণ চুলা নয় না, এ হলো কিরণমালা চুলা। এটা এভাবে জ্বালাইতে হয়, এভাবে চাপ দিতে হয়, এভাবে টিপতে হয়, তারপরে আগুনটা ভেজে, তারপরে টেনে টেনে খুলবো কিভাবে? খুলছি। এখন দেখেন কিরণমালা চুলা জ্বলতেছে। এখন আমি আন্ডাকে ডিম ভাজবো। দেখেন, সবাই আমার কাছ থেকে কিরণমালা চুলায় আন্ডাকে ডিম ভাজা শিখেন। তেলটা বকবকে হলে ডিমটা ছেড়ে দিবেন। ডিমটা ছেড়ে দিলাম। আন্ডাকে ডিমটা এভাবে এভাবে বড় করে নেবেন, টেনে টেনে, যাতে 14 গোষ্ঠী মিলে হগলে মিলে খেতে পারে। তারপরে এভাবে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, মাঝে মাঝে আমার মতো একটু পোড়া দিয়ে নেবেন। হেভি টেস্ট হবে। আমার মতো এই পোড়া ডিমটা খেতে খুবই সুস্বাদু, খুবই স্বাদ।